শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুদ্র। তার গ্রামের বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। রুদ্র থাকতেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায়। ছাত্রজীবনে কখনো ব্যর্থতার দেখা না মিললেও জীবনযুদ্ধে ঠিকই হার মানতে হয়েছে এই মেধাবী উদীয়মান শিক্ষার্থীকে। ভাই হারানোর শোকে কাতর বোন সুস্মিতা। মা যেন ঠিকমতো কথাই বলতে পারছেন না। ছেলে বড় হবে, একদিন চাকরি করবে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো বাড়ি যেন হয়ে আছে আস্ত এক নীরবতার নগরী। নিজেকে কিছুটা সামলে রুদ্রের স্বজনরা শোনালেন কিছু কথা। বন্ধুর মতো ছিলাম আমরা। ও সব সময় সারাদিনে যা যা হতো আমরা দুজনে গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, সবকিছু শেয়ার করতাম আমার সাথে, আমি ওকে শেয়ার করতাম। ভেলাটা নদীতে মাছ লেকে গিয়ে ইমব্যালেন্স হয়ে ভেলাটা পড়ে যায়, উল্টে যায়, তখন ওরা চারজনই পড়ে যায়। তো আমার ভাই তো সাঁতার জানতো না ছিল, কিন্তু আমার মনে হয় পানিতে পড়ে যাওয়াতে সে একটু যে লাফাঝাফা করবে সেটারও সুযোগ সে পায়নি। তারপরে তার হাত পাগুলো তো ব্যথা হয়েছিল বা অবশ হয়েছিল, সেই সুযোগটা পায়নি। আর ওরা আরো একসঙ্গে চারজন পড়ে গেছিল, তিনজন একটু হালকা পাতলা সাঁতার জানে, এতে একদম সাঁতারই জানে না। এটার ব্লাড দিবি না বলে কি, মা আমার রক্ত যদি কেউ বাঁচে। বলছি না, তুই 2-3 বার দিছে। আমি বলছি আর দিবি না, এবার দিলে কিন্তু মা আমাদেরকে বলে দিব। 2-3 বার দিছে, বলে কিছু হবে না, রক্ত তৈরি হয়ে যায়। এত পরোপকারী ছিল। কোনো কিছু দেখলি মনে করে আমি একটু সাহায্য, ওর বন্ধু বান্ধব হলে তো খুব ভালোবাসতো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রুদ্র আহত হয়। পরে সহপাঠীদের সঙ্গে রুদ্র সন্ধ্যায় নিরাপদ স্থানে সরে যেতে বের হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুঁড়তে থাকে। জীবন বাঁচাতে ভেলায় করে খাল পার হতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় রুদ্রর। চলে গেল, আমাদের বড় কষ্ট। সে খুব ভালো ছেলে ছিল, বলার কিছু ভাষা নাই। ইউনিভার্সিটিতে আসে দেশের জন্য, যে সে এত ত্যাগী হয়ে যাবে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, এটা আমরা সবাই অবাক হয়ে গেছি। কি বলবো, আমার বেটাও গেছিল লেখাপড়া করার জন্য, তার জন্য চেষ্টাও সে করছে। তার কথা ভুলতে পারি না, আমার নিজের ছেলের মতো ছিল। ছোট বাড়ির ছোট ছেলে, মনে করলাম ভালো জায়গায় গেল, ভালোভাবে লেখাপড়া শেষ করে আসবে। আমাদের স্বপ্নই থেকে গেল। তাদের বাসার কাউকে না নিয়ে কোনো মতন তারা গাড়িতে করে আবার সেটা দিনাজপুর শ্মশানে নিয়ে যায় খুব তাড়াহুড়ার মাধ্যমে। পরিবারের একমাত্র সন্তান হয়েও দেশের বিপদে পিছুপা হননি রুদ্র সেন। পরিবার থেকেও এগিয়ে রেখেছেন দেশকে, যার প্রমাণ দিতে হলো জীবন দিয়ে। তার নামে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের নামকরণ করা হয়েছে শহীদ রুদ্র তোরণ। দিনাজপুর শহরের পাহাড়পুর মোড়ে নির্মাণ হওয়া চত্বরটির নাম শহীদ রুদ্র চত্বর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।